বইটা হচ্ছে, নামটা দেখো, ইংলিশ গ্রামার ইন ইউজ, রাইটার হচ্ছে রেমন্ড মার্ফি। যে কোনো স্টুডেন্ট একবার পড়লেই মাথায় একদম ঢুকে যাবে। ওকে, আচ্ছা, প্রথমে আমি একটু কন্টেন্টস গুলো দেখি এই বই আসলে কি কি আছে। কন্টেন্ট মানে তোমরা যখন এই বইগুলো পড়বা, এই বইয়ে আসলে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দেয়া থাকে এবং পিকচার সহ কিন্তু দেয়া থাকে, ঠিক আছে? তো এই বইগুলো পড়লে আসলে তোমাদের মানে গেঁথে যায়, ব্রেনে গেঁথে যায় যে এখানে কি বলছে। পিকচার সহ দেয়া থাকে, খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেয়া থাকে এবং ল্যাঙ্গুয়েজ গুলো খুবই ইজি, খুব টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না এখানে। হ্যাঁ, তোমাকে এখানে কোনো রুলস মুখস্থ করতে হবে না, জাস্ট পড়বা বুঝবা, পড়বা বুঝবা। তার মানে একটা কাজ আমি শুরু করেছি, এখনো করতেছি, শেষ করিনি, কাজটার মাঝামাঝিতে আছি, এইটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা যারা ইংরেজি গ্রামারে দুর্বল, তাদের এই দুর্বলতার কারণ হচ্ছে তারা ইংরেজি অরিজিনাল রেফারেন্স গ্রামার স্টাডি করে না। রেফারেন্স গ্রামার স্টাডি করার পরিবর্তে তারা যেটা করে সেটা হচ্ছে টিচারদের প্রদত্ত রুলস মুখস্থ করে এবং তাদেরকে এটাই শেখানো হয় যে এই রুলসগুলো হচ্ছে ইংলিশ। বাট সেই রুলসগুলো কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই বিষয়টা কিন্তু কেউ মানে কোনো স্টুডেন্ট, সবার কথা বলবো না আমি, ম্যাক্সিমাম স্টুডেন্টস এই বিষয়গুলো নিয়ে ভাবে না। মানে যে রুলস গুলো টিচার দিচ্ছে, সেই রুলস গুলো আসলে কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এর কোনো রেফারেন্স বই আছে কিনা। তো এই বিষয়টা তোমাদের অবশ্যই জানা উচিত, কারণ তোমরা যে রুলস গুলো পড়ে থাকো, টিচার যে রুলস গুলো দিয়ে থাকে, সেই রুলস গুলোর কিন্তু রেফারেন্স বই থাকে। আর তোমাদের অরিজিনালি ইংলিশ গ্রামার শেখার জন্য টিচার হেল্প অবশ্যই নিবা, টিচারের হেল্প অবশ্যই নিবা, বাট এর পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে, রেফারেন্স গ্রামার স্টাডি করা শিখতে হবে একদম ইয়াং এজ থেকে। আর এই পড়াশোনাগুলো আসলে হাই স্কুল থেকে স্টার্ট করা উচিত। তো আজকে আমি তোমাদের একটা রেফারেন্স গ্রামার বই দেখাবো, যে গ্রামারটা তোমাদেরকে অনেক হেল্প করবে তোমাদের একাডেমিক প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে, প্লাস ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, জব, বিসিএস, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। বইটা হচ্ছে, আমি একটু বইয়ের নামটা দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ স্ক্রিনে, ইংলিশ গ্রামার ইন ইউজ। এরকম অসংখ্য ইংরেজি রেফারেন্স গ্রামার বই আছে। গ্রামার অরিজিনালি শেখার জন্য এরকম অরিজিনাল বই তোমাদের রেগুলার স্টাডি করা উচিত। আর এই বইগুলোতে কিন্তু কোনো বাংলা লেখা নাই, বিকজ এগুলো হচ্ছে পিওর রেফারেন্স গ্রামার। যেগুলো অরিজিনালি ইংলিশ গ্রামার, রেফারেন্স গ্রামার, সেই গ্রামারে কিন্তু বাংলা লেখা থাকবে না, সব ইংলিশ। আর এগুলোর কিন্তু বাংলা ভার্সনও ধীরে ধীরে বের হচ্ছে। টোফেল বাংলা বের হয়েছে, তারপর হচ্ছে হাই স্কুল ইংলিশ গ্রামার, এটাও বাংলা ভার্সন বের হয়েছে। তোমরা চাইলে এগুলো বাংলা ভার্সনও পড়তে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমরা যারা রেফারেন্স গ্রামার বইগুলো পড়বা, অলওয়েজ ট্রাই করবা ইংলিশ ভার্সন বইগুলো পড়ার। কারণ ইংলিশ ভার্সন বইগুলো পড়লে তোমার মধ্যে ভোকাবুলারি ডেভেলপ করতে পারবা এবং সেন্টেন্স বিল্ডিং যে ব্যাপারটা আছে, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবা। বইটা হচ্ছে, নামটা দেখো, ইংলিশ গ্রামার ইন ইউজ, রাইটার হচ্ছে রেমন্ড মার্ফি। ওকে, এটা হচ্ছে 5th এডিশনের বইটা এবং এখানে এত চমৎকার ভাবে গ্রামার গুলো উপস্থাপন করা থাকে, যে কোনো স্টুডেন্ট একবার পড়লেই মাথায় একদম ঢুকে যাবে। ওকে, আচ্ছা, প্রথমে আমি একটু কন্টেন্টস গুলো দেখি এই বই আসলে কি কি আছে। কন্টেন্টস, প্রথমে আসলে টেন্স রিলেটেড যে পড়াশোনাগুলো এগুলো দিয়ে আছে। নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট সিম্পল, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট সিম্পল, এই দুটো পার্থক্য মানে এক থেকে শুরু হয়েছে এভাবে আমরা দেখতে পারবো। এখানে দেখো গ্রামারের সব বেসিক পড়াগুলো দেওয়া আছে এখানে। ভয়েজ, রিপোর্টেড স্পিচ মানে ন্যারেশন, কোশ্চেন অক্সিলারি ভার্ব মানে হচ্ছে ট্যাগ কোশ্চেন, কোন কোন ভার্বগুলোর উপর আইএনজি হয়, কোন কোন ভার্বগুলোর উপর টু প্লাস বি ওয়ান হয়, এটা নিয়ে এই টপিকটা এখানে। তারপর আর্টিকেল, 145টা চ্যাপ্টার দেওয়া আছে, এগুলোর ছাড়া আরো অ্যাপেন্ডিক্স কিছু আছে। আমি তোমাদেরকে জাস্ট একটা একটা ইউনিটে নিয়ে যাচ্ছি, দেখাই যে আসলে বইগুলো কি রকম বা এর আলোচনাগুলো কেমন হয়ে থাকে বইয়ের। হ্যাঁ, এই যে দেখো, মানে তোমরা যখন এই বইগুলো পড়বা, এই বইয়ে আসলে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দেয়া থাকে এবং পিকচার সহ কিন্তু দেয়া থাকে, ঠিক আছে? তো এই বইগুলো পড়লে আসলে তোমাদের মানে গেঁথে যায়, ব্রেনে গেঁথে যায় যে এখানে কি বলছে। পিকচার সহ দেয়া থাকে, খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেয়া থাকে এবং ল্যাঙ্গুয়েজ গুলো খুবই ইজি, খুব টাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না এখানে। হ্যাঁ, যেমন ইউনিট 1 কি প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে আই এম ডুইং, মানে আমি যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি।
এই যে এ নাম্বার স্টাডি দিস এক্সাম্পল সিচুয়েশন, মানে এক্সাম্পল গুলো পড়তে বলছি। তোমাকে এখানে কোনো রুলস মুখস্থ করতে হবে না, জাস্ট পড়বা বুঝবা, পড়বা বুঝবা। যেমন এখানে একটা মেয়ে কি করতেছে, যে মেয়েটা হচ্ছে একটা কার চালাচ্ছে, হ্যাঁ, ড্রাইভ করতেছে। তার মানে হচ্ছে কাজটা চলমান, তার এটা বোঝাচ্ছে যে মেয়েটা ড্রাইভ করে যাচ্ছে, কাজটা চলমান। আর চলমান হলেই তো আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হয়। এই পড়াগুলো যখন তোমরা পড়বা, তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কনসেপ্ট হবে, এই ল্যাঙ্গুয়েজটাও বুঝতে পারবা প্লাস গ্রামার গুলো বুঝতে পারবা। ওকে, মানে এখানে কি বলছে যে সারা ইজ ইন হার কার, মানে সারা তার গাড়িতে আছে। যেমন এই যে সারা তার গাড়িতে আছে, শি ইজ অন ওয়ে টু ওয়ার্ক, শি ইজ অন হার ওয়ে টু ওয়ার্ক, সে কাজে যাওয়ার পথে, মানে সে কাজে যাচ্ছে। এরপরে কি বলছে দেখো, শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, মানে সে ড্রাইভ করে কাজে যাচ্ছে। এখানে বোল্ড করে দেয়া আছে আমি যার প্লাস আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শি ইজ ড্রাইভিং টু ওয়ার্ক, এটা মানে হচ্ছে শি ইজ ড্রাইভিং, সে ড্রাইভ করে যাচ্ছে কোথায়, টু ওয়ার্ক মানে কাজে যাচ্ছে। আচ্ছা, এই বাক্যটা আসলে মানেটা কি? এখানে বলছে দিস মিনস, এটি বলতে বোঝায়। আচ্ছা এখানে বলছে দেখো, এখানে বলছে দিস মিনস, এটি বলতে বোঝায় শি ইজ ড্রাইভিং নাও, সে এখন ড্রাইভ করতেছে। এট দ্য টাইম অফ স্পিকিং, কথা বলার সময় মেয়েটা ড্রাইভ করতেছে এবং হচ্ছে তার কানে কিন্তু ফোন দেয়া আছে, যদিও তোমরা দেখতে পাচ্ছ না ক্লিয়ারলি। আচ্ছা, দ্য অ্যাকশন ইজ নট ফিনিশড, বাট তার কাজটা এখনো শেষ হয়নি। তার মানে একটা কাজ বর্তমানে চলতেছে বাট এখনো শেষ হয়নি, আনফিনিশড কাজ। এটা বুঝাইতে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়, সেটাই বলছে। যে এটা বলতে বোঝায় যে শি ইজ ড্রাইভিং নাও, সে এখন ড্রাইভ করতেছে। দ্য টাইম অফ স্পিকিং, কথা বলার সময়। বিষয়টা কি, মনে করো এখন আমি পড়াচ্ছি, এখন কেউ যদি আমাকে ফোন দেয়, এই সময় যদি আমাকে ফোন দিয়ে বলে, মনে করো আমার হচ্ছে একটা ফ্রেন্ড ফোন দিয়েছে, সে আমাকে বলতেছে মিঠুন তুই কি করতেছিস, আমি ডেফিনেটলি কি বলবো যে আমি পড়াচ্ছি। আমি কিন্তু পড়ানোর মধ্যেই আছি, পড়ানো শেষ করিনি। এরপরে কিন্তু এটাই বলছে দ্য অ্যাকশন ইজ নট ফিনিশড, কাজটা এখনো শেষ হয়নি এবং এই কাজটার মাঝামাঝিতে আছে। এই যে পরের লাইনে এখানে লেখা আছে আই এম ডুইং সামথিং, আমি কিছু করতেছি, এটা মানে হচ্ছে আই স্টার্টেড ডুইং ইট, আমি এটা করা শুরু করেছি। অ্যান্ড আই হ্যাভ নট ফিনিশড, আমি এখনো শেষ করিনি, এবং আমি ইন দ্য মিডল অফ ডুইং ইট, আমি এই কাজটি করার মধ্যে আছি। তার মানে আমি পড়াচ্ছি, আমি এখনো পড়ানো শেষ করিনি। কেউ যদি আমাকে ফোন দিয়ে বলে মিঠুন কি করতেছিস, আমি ডেফিনেটলি বলবো আমি পড়াচ্ছি। বাট আমি কিন্তু এটা বলবো না যে আমি তোমার সঙ্গে কথা বলতেছি, সে আমার সঙ্গে কথা বলতেছে, এটাও কিন্তু চলমান কাজ, আমি কিন্তু ওটা বললাম না। কেন? তার আগে যে আমি যে কাজটা শুরু করেছি এখনো শেষ করিনি, মানে পড়ানো। তার মানে একটা কাজ আমি শুরু করেছি, এখনো করতেছি, শেষ করিনি, কাজটার মাঝামাঝিতে আছি, এইটা বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তো এখানে দেখো জাস্ট আমি একটা নিয়মের কথা বললাম, এইগুলো নিয়ম ছাড়া অনেক এখানে নিয়ম আছে। নিয়ম বলতে আসলে কোনো রুলস মুখস্থ করতে হয় না, এখানে জাস্ট পড়তে হয়, পড়ে পড়ে বুঝতে হয়। একদম ক্লিয়ার কনসেপ্ট অরিজিনাল ভাষায় দেয়া থাকে। ওকে, পিকচার সহ। দ্যাটস ওয়াই এরকম রেফারেন্স গ্রামার বইগুলো যখন তোমরা পড়বা, তোমাদের একদম একটা ক্লিয়ার কনসেপ্ট হবে গ্রামার সম্পর্কে এবং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আর এখানে প্রত্যেকটা ইউনিটে পড়াশোনার পর দেখো এক্সারসাইজ দেওয়া আছে। এক্সারসাইজ গুলো তোমাদের কি করতে হবে, মানে ওই আলোচনা অনুযায়ী এক্সারসাইজ গুলো করতে হবে। তোমরা প্রেজেন্ট সিম্পল এভাবে প্রত্যেকটা গ্রামারের টপিক খুব সুন্দর করে এই বইগুলোতে দেয়া থাকে। বাট খুবই দুঃখজনক ব্যাপার যে স্টুডেন্টস এই রেফারেন্স গ্রামারগুলো স্টাডি করে না, না করে কি করে, টিচার যে রুলস গুলো দেয় সেগুলো মুখস্থ করে খাতায় লিখে নি। তো তোমরা যারা ইংলিশ গ্রামারের বেসিক ভালো করতে চাও, বেসিক ভালো করে ইন্টারমিডিয়েট থেকে প্রাইমারি থেকে অ্যাডভান্স লেভেলে যেতে চাও, তোমাদেরকে এরকম অনেক রেফারেন্স গ্রামার পড়তে হবে। কমপক্ষে 10টা রেফারেন্স গ্রামার তোমাদের পড়া উচিত স্টুডেন্ট লাইফে।